নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্যপথের পক্ষ থেকে আপনাদের শ্রী শ্রী দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ 11ই অক্টোবর রবিবার সন্ধ্যা 6টায় শারদোৎসবে অংশ নেবেন সাহিত্যপথ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার সাহিত্যিক ও শিল্পীরা। অনুষ্ঠানটি আপনারা শুনছেন সাহিত্যপথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চণ্ডীপাঠ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে। চণ্ডীপাঠ করবেন দেবাশিস চক্রবর্তী। ওম স্বস্তি ন ইন্দ্রবিদ্ধস্বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্করিষ্টান্নেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। অর্গলাস্তত্ব। ওম অশ্ব শ্রী অর্গলাস্তত্ব মন্ত্রস্য বিষ্ণু ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রী মহালক্ষ্মী দেবতা নবার্ণ মন্ত্র শক্তি মন্ত্র দ্বিত দিব্যবীজং সপ্তশতী মন্ত্রস্তত্তম শ্রী জয় জগদম্বা পিতর্থং সপ্তশতী পঠাদ্রবে জপে বিনিয়োগ। ওম নমঃ চণ্ডিকায়। মার্কণ্ডেয় উবাচ জয়তং দেবী চামুণ্ডে জয় ভূতার্থহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মহিষাসুর নির্নাশী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ধূম্রনেত্রবধে দেবী ধর্ম কামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রক্তবীজবধে দেবী চণ্ডমণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নিশুম্ভ শুম্ভ নির্নাশী তৈরক্য শুভদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বন্দিতাঙ্ঘি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অচিন্তরূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নতেভ্য সর্বদা ভক্তা চণ্ডিকে প্রণতায় মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। তদ্ভব ভক্তিপূর্বকং তাং চণ্ডিকে ব্যাধি ন্যাসিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলাং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি দেবী পরম সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বিদেহি দৃশ্যতাং নাশং বিদেহি পরমোচ্চকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সুরাসুর শিররত্ন নিবিষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বিদ্যাবনন্তং যশস্বস্তং লক্ষ্মীবনন্তং চ মাং কুরু
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি দেবী প্রচণ্ড দুর্দণ্ড দৈত্যদর্প দিশো দেবী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি প্রচণ্ড দৈত্যদর্পঘ্নে চণ্ডিকে প্রণতায় মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি চতুর্ভুজে চতুর্ভক্তং সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি কৃষ্ণেন সংস্তুতে দেবী সসদ্ভক্তা সদাম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি হিমাচল সুতানাথ সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি ইন্দ্রাণী প্রতিশত ভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি দেবী ভক্ত জনার্দনম দত্তানন্দ দহেম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি ভর্জং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি তারিণী দুর্গ সংসার সাগরস্য চলোদ্ভবে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি ইদং স্তোত্রং পঠিতাদু মহাস্তোত্রং পঠেন্নর সপ্তশোতি সমারব্ধং পরমাপ্রৌতি দুর্লভং ওম তৎসৎ ইতি অর্গলাস্তোত্রম দেবী কবচম ওম কালিং রত্ন নিবদ্ধ নুপুরলৎসৎপদাম পদাম্বুজামিষ্টদষ্টাং কাঞ্চিরত্ন দুকুলহারললিতাং নীলাং ত্রিনেত্র উজ্জ্বলাং শূলাদুস্ত সহস্রমণ্ডিত ভূজাম উদ্ব্রক্ত পিনস্তোনিম আবদ্ধা পীতরশ্মিরত্নমুকুটাং বন্দে মহেশ প্রিয়াম পুরাশু পঞ্চমোধ্যায় ওম নমশ্চণ্ডিকায় ঋষির্বাচ পুরাশুং মনীষুম্মা অসুরাভ্যাং শুচিপদে তৈলক্যং যজ্ঞভাগস্য সীতা মদবলাৎসয়াৎ তাবেব সূচ্যতাং তথ অধিকারং তথৈন্দবম কৌবেরম জামঞ্চ চক্রান্তে বরুণস্য চ তাবেব পবনরিদ্ধিং চ চক্রতু বর্ণীকর্ম ততো দেবা বিনির্ধুতা নশ্য রাজ্য পরাজিতা হেদাধিকারাস্ত্রীদশাস্তভ্যং সর্বে নিরাকৃতা মহাশূরভন্তীং দেবী সংসরন্ত অপরাজিতাম ত্বয়াস্মাকং বরো দত্ত যথা পৎসু সীতাখিলা ভবতাং নশ্যামি তৎক্ষণাৎ পরমাপদ ইতি গীতামতিং দেবা হিমবন্तं নগেশ্বরম যগ্মুস্তত্র ততো দেবী বিষ্ণুমায়াং প্রতুষ্ঠুপ দেবা উবাচ নমঃ দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ নমঃ প্রকৃত্যৈ ভদ্রায় নিয়তঃ প্রণতাস্তম রুদ্রায় নমঃ নিত্যায় গজ্জৈ ধাত্রৈ নমো নমঃ জ্যোৎস্নায় চেন্দুরূপিণ্যৈ সুখায় সততং নমঃ কল্যাণৈ প্রণতাবৃদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমঃ নমঃ নৈঋত্যৈ ভূভৃত্তাং লক্ষ্যৈ সর্বাণ্যেতৈ নমো নমঃ দুর্গায় দুর্গপরায় সারায় সর্বকারিণ্যে খ্যাতৈ তথৈব কৃষ্ণায় ধ্রুমায় সততং নমঃ ওতি সৌমাতি রুদ্রায় অতান্তস্मै নমো নমঃ নমঃ
जगत्प्रतिष्ठायै देव्यै कीर्त्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चितनेत्तैर्भिधायते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वित्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रुतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। চণ্ডীপাঠের পরে আগমনী গান শরৎ শিশিরে সিক্ত বাতাসে তোমার আগমনী পরিবেশন করবেন মিতা ঘোষ। শরৎ শিশিরে সিক্ত বাতাসে তোমার আগমনী দুর্গা জগৎ জননী। শরৎ শিশিরে সিক্ত বাতাসে তোমার
আগমনী গানের পরে মৌমিতা মান্নার কণ্ঠে আপনারা শুনবেন ওই ভুবন মন মোহিনী। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, মা ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, ওই নির্মল সূর্য কর জল ধরণী, জনক জননী জননী, ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী, ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী, চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, পুণ্য পীযুষ স্তন্য বাহিনী, ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। মৌমিতা মান্নার গানের পরে শোনা যাবে নজরুল ইসলামের আগমনী গান আমার আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। গানটি গাইবেন মিতা ঘোষ। আমার আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের
কাছে আমার আনন্দিনী উমা যোগ আসেনি তার মায়ের কাছে এই গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে আসেনি তার মায়ের কাছে আনন্দিনী উমা যোগ আসেনি তার মায়ের কাছে মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মা বলে ছুটে আসে মা আসেনি বলে আজো মা আসেনি বলে আজো ফুল ফোটে নীলতায় গাছে আনন্দিনী উমা যোগ আসেনি তার মায়ের কাছে কত তলাশ নেয়নি মায়ের তাই বুঝি মা অভিমানে তত তলাশ নেয়নি মায়ের তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কাছে না এসে তার মায়ের কাছে ফিরেছে শ্মশানে মশানে কি নবনী লয়ে থালায় ফিরে ডাকে আয় উমায় যে কোনারে ছায় ত্রিভুবন যে কোনারে ছায় ত্রিভুবন তাকে ছাড়া মাকি বাঁচে আনন্দিনী উমা যোগ আসেনি তার মায়ের কাছে এই গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে আসেনি তার মায়ের কাছে আসেনি তার মায়ের কাছে আসেনি তার মায়ের কাছে। এবারে সাহিত্য পথের নিবেদনে পরিবেশিত হবে বংশী বাদন। বাঁশি বাজাবেন শ্যামাপদ প্রামাণিক, তবলায় পরেশচন্দ্র দাস।
বংশী বাদনের পরে আপনারা শুনবেন সিনথেসাইজার বাদন, বাজাবেন মিতদ্রু বসু।
সাহিত্য পথের শারদীয় উদযাপনে আগমনী বিষয়ে রবীন্দ্রনাথের পূজার সাজ কবিতাটি আবৃত্তি করে শোনাবেন বাচিক শিল্পী সুজাতা চক্রবর্তী। পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দিন আমা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাব নাকি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গোপীর সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহিন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। সাহিত্য পথের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের দুর্গাপূজার কথা। প্রথমে পূর্ব মেদিনীপুরের কিশোরনগর রাজবাড়ির দুর্গাপূজার কথা বলবেন
বৃষ্টি মুখোপাধ্যায়। শুক্লা প্রতিপদ। রাত তখন গাঢ়। মশাকাঁড় খালির ধারে দাঁড়িয়ে রয়েছে এক ছোট্ট মেয়ে। পারানি নেই তো কি হয়েছে, পার তো হতেই হবে। ঘুটঘুটে রাতে খেয়াই বা পাইবে কে? শেষ খেয়া বেয়ে তখন ঘরের পথে নরোত্তম ধীবর। আঁধার সয়ে যাওয়া চোখে হঠাৎই দেখলেন জলের ধারে দাঁড়িয়ে এক ছোট্ট মেয়ে। অবাক হয়ে নরোত্তম তাঁর গন্তব্য জানতে চাইতেই ছোট্ট মেয়ে জানালো সে যাবে কিশোরনগর এবং সেই রাতেই সে যাবে। অনেক করে তাঁকে বোঝালেন নরোত্তম। একলা ছোট্ট মেয়ে, রাতটুকু যেন থেকে যায় তাঁদেরই ঘরে। ভোরের আলো ফুটলে না হয় যাওয়া যাবে, কিন্তু নাছোড়বান্দা সে। বাধ্য হয়েই আবার বইটা হাতে তুলে নিলেন নরোত্তম। খাল পার হওয়ার পরে পারানির জন্য হাত পাতেতেই নিজের রূপে তাঁকে দর্শন দিলেন দেবী। আপ্লুত নরোত্তমকে বলিলেন, কিশোরনগর রাজবাড়িতে গিয়ে দুর্গা আরাধনার প্রতিদিনই দেবীর নামগান গাইতে। আকাশ থেকে পড়লেন নরোত্তম। দিন যায় তাঁর বইটা টেনে তিনি কিনা গাইবেন দেবীর নামগান। দেবী তখন তাঁকে হাঁ করতে বলিলেন। নরোত্তমের জিভে লিখে দিলেন গান। তাতেও বা কি এসে যায়? রাজবাড়ির পুজো প্রাঙ্গণে কে দেবে ধীবর নরোত্তমকে ঢোকার অনুমতি? সে পথ বাতলে দিলেন দেবী। বলিলেন ঢুকতে না দিলে মন্দিরের পিছনে গিয়ে চণ্ডীমঙ্গল গাইতে। পরের দিন রাজবাড়ির প্রাঙ্গণে গিয়ে দেবী আজ্ঞার কথা জানাতেই যথারীতি দূর দূর করে তাঁকে তাড়িয়ে দিলেন পুরোহিত। দেবীর দেখানো পথেই তখন মন্দিরের পিছনে গিয়ে চণ্ডীমঙ্গল গাইতে শুরু করলেন নরোত্তম। কাঁসর ঘণ্টা সহযোগে দেবীর আরাধনা চলছে তখন। হঠাৎই সবাই অবাক হয়ে দেখলেন পূর্বমুখী বসানো দেবীর মূর্তি আর ঘট ঘুরে গেল পশ্চিম দিকে। রাজবাড়ির বর্তমান প্রজন্ম বিশ্বনাথ রায় জানালেন এই সবই গল্প কথা, লোকায়ত বিশ্বাস, কিন্তু কিশোরগড়ের দেবী দুর্গা সেই থেকেই নাকি পশ্চিমমুখী। 1716 সালে রাজা যাদবরাম রায় স্বপ্নাদেশে রাজবাড়িতে শুরু করেছিলেন দুর্গা আরাধনা। পুজোর আঙিনায় ধীবরদের চণ্ডীমঙ্গল গানেরও সেই সুর, যা চলে আসছে 300 বছর পরেও। সেই রাজ আমল আর নেই, নেই জৌলুসও। তবে দুর্গাপুজোর আচার নিষ্ঠায় কোনো বদল আনতে দেননি রাজ পরিবারের সদস্যরা। এখনো মহালয়ার দিন 7 সমুদ্রের জল আর 8টি সতী পিঠের মাটি এনে বসানো হয় ঘট। প্রতিপদ থেকে পুজো শুরু হয়, চলে 10 দিন। এই 10 দিনে ধীবররা গান চণ্ডীমঙ্গল। তাঁরা নাকি নরোত্তম দাসেরই উত্তর পুরুষ। প্রথা মেনে এখনো অষ্টমীর দিন দেবীর অষ্টসখীর পূজা হয় 8টি ঘট স্থাপন করে। যজ্ঞে অগ্নিসংযোগ করা হয় সূর্যের রশ্মিতে আতশ কাঁচ পেতে। প্রতিদিনই অন্ন ভোগ দেওয়া হয় দেবীকে, তবে অষ্টমীর মহাভোগ দেওয়া হয় কাজু বাদাম আর চিনি মিশিয়ে। সেই মহাপ্রসাদ পেতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ। নবমীর পরে দশমীতেও সেই কাজুর মণ্ড খাইয়েই বিদায় জানানো হয় উমাকে। বর্তমান প্রজন্মের দেবজ্যোতি রায় জানান, রীতি মেনে এখনো তাঁদের বাড়ির প্রতিমায় প্রথম নিরঞ্জন হয়, তারপর জলে পড়ে কাঁথির অন্য বাড়ির ও বারোয়ারি পুজোর প্রতিমা। এই নিয়মের ব্যতিক্রম হয় না কখনোই। পূর্ব মেদিনীপুরের কিশোরনগর রাজবাড়ির পূজার পরে শুনবেন পশ্চিম মেদিনীপুরের গ্রামের পুজো। সবং থানার ভেমুয়া গ্রামের পুজো নিয়ে বলবেন সাগরিকা ঘোষ।
পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বর্ধিষ্ণ গ্রাম ভেমুয়া। শহরের অবধি দূরে হলেও তথাকথিত শহর জীবনের ছোঁয়া থেকে এই জনপদ এখনো বহু দূরে। লাল মাটির রাস্তা, দুপাশে ধানের ক্ষেত, মাটির কুড়ো ঘর, পুকুর পাড়ে তাল গাছের সারি, উন্মুক্ত প্রান্তর, আর চারিদিকে মুঠো মুঠো অক্সিজেন। আক্ষরিক অর্থে সনাতন গ্রাম বাংলার ছোট্ট খোলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া বাতাসে ভেসে এলেও এখানকার মানুষেরা গ্রামীণ ঐতিহ্যকে সযত্নে বাঁচিয়ে রেখে চলেছেন এখন। জীবনের সারল্য ও সমৃদ্ধির বাতাবরণ এই গ্রামের সম্পদ। আর 5টা গ্রামের মতো এখানেও রয়েছে জীবনযুদ্ধ, রয়েছে রক্ত ঘাম ঝরানো পরিশ্রমের ইতিহাস। তা সত্ত্বেও সুখ দুঃখ হাসি কান্নায় ভরা এখানকার মানুষের জীবন সহযোগিতা ও সৌহার্দ্যের উপর ভর করে ডানা মেলেছে, যা এই গ্রামকে করে তুলেছে অনন্য। এখানকার মানুষজন উৎসব প্রেমী। যে কোনো উৎসবই হোক না কেন তার আবেগে মেতে ওঠেন নিজেদের উজাড় করে। দুর্গা পুজো তারই অন্যতম। শারদোৎসব এলে সারা ভেমুয়া মেতে ওঠে আনন্দে। কেন্দ্রবিন্দুতে রয়েছে অবশ্য ভট্টাচার্য বাড়ির পুজো। 200 বছরের বেশি প্রাচীন এই মাতৃ আরাধনা এবছর পা রেখেছে 202 বছরে। ভট্টাচার্য বংশের অন্যতম প্রাণপুরুষ যোগেন্দ্র তর্কালঙ্কার ছিলেন শাস্ত্রজ্ঞ। সংস্কৃতি ছিল তার অগাধ পাণ্ডিত্য। তিনি এই পুজো শুরু করেন 201 বছর আগে সমারোহে। তারপর পরেশনাথ ভট্টাচার্য ও মুক্তিশনাথ ভট্টাচার্যের হাত ধরে এই পুজো হয়েছে আরো সমৃদ্ধ। সমারোহ পরিবর্তিত হয়েছে মহাসমারোহে। পরবর্তী সময়ে পরেশনাথ ও মুক্তিশনাথ ভট্টাচার্যের বাড়ির পুজো নামে এই পুজো পরিচিতি লাভ করে। বর্তমান প্রজন্ম ধারাবাহিকতা বজায় রেখে পুজোর আয়োজন করছেন বংশ পরম্পরায়। পুরনো নীতি এবং নিয়ম কানুন এখনো বজায় রাখা হয়েছে, কোনো বদল আনা হয়। ষোড়শোপাচারে পুজোর আয়োজন করা হলেও এই পুজোর মূল আধার নিষ্ঠা ও ভক্তি। পরিবারের প্রতিটি মানুষ এই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে প্রতি বছর মাতৃ আরাধনায় অংশ নেন। পুজোর 3 মাস আগে থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। প্রাচীন ঐতিহ্য মেনে একচালার প্রতিমা গড়েন সুদক্ষ শিল্পীরা। তুলির নিপুণ টানে মৃন্ময়ী দেবী হয়ে ওঠেন চিনি। স্থায়ী মন্দিরে শুরু হয় পুজোর প্রস্তুতি। আলপনা আর ফুলে সেজে ওঠে মন্দির প্রাঙ্গণ। পরিবারের সদস্যরা তো রয়েছে, আমন্ত্রণ জানানো হয় বন্ধু বান্ধব পরিচিতদের। সকলের উপস্থিতি ও অংশগ্রহণে পুজো হয়ে ওঠে এই গ্রামের নিজস্ব উৎসব। মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে জমজমাট। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভোগের আয়োজন করা হয়। পঙ্ক্তি ভোজনে অংশ নেন বহু মানুষ। যে কোনো উৎসবেরই থাকে একটা সাংস্কৃতিক দিক। তারই সঙ্গে সাযুজ্য রেখে অষ্টমী ও নবমীতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীতে থাকে যাত্রা। কলকাতার নামী যাত্রা দল পরিবেশন করে তাদের যাত্রাপালা। নবমীর দিনে পরিবারের সদস্যরা অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। নাচে গানে তারা মেতে ওঠে। এই দিন চলচ্চিত্র ও টেলিভিশনে জনপ্রিয় শিল্পীরাও উপস্থিত থাকে। অনুষ্ঠান দেখতে আসেন কেবল ভেমুয়া নয়, আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ। দশমী এলেই বেজে ওঠে বিষাদের সুর, বেজে ওঠে বিসর্জনের বাজনা, মাকে বিদায় জানানোর পালা। সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় পরিবারের নিজস্ব শিব পুকুরে। ভাঙা মিলন মেলা। বর্তমানে করোনার আবহের মধ্যেই চলছে পুজোর প্রস্তুতি। প্রতিমারিকে ঠেকাতে নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা। পুজোর দিনগুলিতে মেনে চলা হবে সামাজিক দূরত্ব বিধি। এবছর নবমীর রাতে থাকছে না চলচ্চিত্র
ও টেলিভিশন শিল্পীদের অনুষ্ঠান। তার বদলে গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হবে নতুন বস্ত্র, সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার। এখন আনন্দময়ীর আগমনের অপেক্ষায় দিন গুনছে ভট্টাচার্য পরিবার, সেই সঙ্গে সারা ভেমুয়া। এখন শোনা যাবে পশ্চিম মেদিনীপুরের পাহাড়িপুর রায়বাড়ির পুজো। শুনবেন বৃষ্টি মুখোপাধ্যায়ের কণ্ঠে। পশ্চিম মেদিনীপুরে পাহাড়িপুর রায়বাড়ির পুজো। এই পুজো বহু প্রাচীন, প্রায় 400-500 বছরের পুরনো। শোনা যায় এই পুজো নাকি মুঘল আমল থেকে চালু হয়েছিল। আগে জগপুরি পুজো হতো, কিন্তু 1949 সালে ভূমিকম্পের সময় রায় পরিবারের সকলে মেদিনীপুরে চলে আসেন এবং সেখানেই শুরু হয় পুজো। বংশ পরম্পরায় তারপর থেকেই চলছে এই রায়বাড়ির দুর্গাপুজো। এখন সোমনাথ রায় এই পুজো চালিয়ে যাচ্ছেন। মহাশয় সমস্ত রকম নিয়ম রীতি মেনে সুষ্ঠুভাবে মায়ের পুজো সারেন প্রত্যেক বছর। মেদিনীপুর শহরে নিজের বাড়ির পুজো বলবেন চক্রবর্তী বাড়ির অভিজিৎ চক্রবর্তী। চক্রবর্তী বাড়ির পুজো মেদিনীপুরের একটি অত্যন্ত প্রাচীন পুজো। প্রায় 300 বছরেরও পুরনো এই পুজো। তবে কে এই পুজো প্রথম শুরু করেছেন এ নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অনুমান করা হয় পূর্বপুরুষদের হাত ধরে একসময় স্বর্গীয় ভগীরথ চক্রবর্তী পূজকের আসনে তার ভূমিকা পালন করেছিলেন। এরপর অনন্তরাম চক্রবর্তী, তারপর রামদয়াল চক্রবর্তী এবং তারপর স্বর্গীয় ঝাড়েশ্বর চক্রবর্তী ও শ্রীধরনাথ চক্রবর্তী একসময় পূজকের ভূমিকা পালন করতেন। এরপর পূজকের ভূমিকায় আসেন স্বর্গীয় কানাইলাল চক্রবর্তী। স্বর্গীয় কৌমুদী দেবী কোনো এক সময়ে এই বাড়িতে নববধূ হিসেবে আসেন। তিনি এই পুজোতে এক নতুন প্রাণের সঞ্চার করেন। দেশ তখনও স্বাধীন হয়নি। জল জংলায় ভরা ছিল এই পাটনা বাজার পল্লী। শোনা যায় কংসাবতী নদী পাটনা বাজারের অনেক পাশ দিয়ে বয়ে যেত। হিংস্র জন্তুর আনাগোনাও কম ছিল না। এই রকমই এক শিহরণ জাগানো পরিবেশে কার্তুজ ফাটিয়ে, প্রদীপের আলো জ্বালিয়ে, ধূপ ধুনোর এক আনন্দময় আবহে চলত আনন্দময়ীর আরাধনা। এক সময় এই চক্রবর্তী বাড়িতে বসত নহবতের আসর, শামিয়ানা, আরো কত কি। এলাকার ও শহরের বহু মানুষ এসে জড়ো হতো এই মহাপুজোতে। তখনও সর্বজনীন বা বারোয়ারি পুজোর চল এতটা শুরু হয়নি। এলাকার একমাত্র বনেদি পরিবারের পুজো বলতে যা ছিল তা এই চক্রবর্তী বাড়ির পুজো। কালের আবহে বদলেছে সময়, বদলেছে অনেক কিছুই। মাটির প্রতিমার বদলে এসেছে সিমেন্টের প্রতিমা। নতুন রূপে তৈরি হয়েছে বিশাল নাট মন্দির। মন্দিরের চারপাশে রয়েছে নানান ঐতিহাসিক পৌরাণিক মূর্তি। পুরাণের নানান সময়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সব মূর্তি। এছাড়াও এখানে রয়েছে মেদিনীপুরের সর্ববৃহৎ শিব মূর্তি, স্বর্গীয় কানাইলাল চক্রবর্তী, যিনি দীর্ঘ কয়েক বছর ধরে এই মাতৃপূজা করতেন। তারই স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে এই শিব মূর্তি। দুর্গাপূজা এখানে মহা সমারোহে পালিত হয়ে থাকে। এখানে প্রতিমা সারা বছরই পূজিতা হন, বিসর্জন হয় না। তবে এই 4 দিন হয়ে থাকে বিশেষ পুজো। মহাসপ্তমীতে এখানে বহু মানুষ এসে পাত পেড়ে প্রসাদ খেয়ে থাকেন। মহা অষ্টমীতে মা এক
অনন্যা রূপে পূজিতা হয়ে থাকেন। এবং মহাসন্ধিতে এখানে মাকে সন্দেশ বলি দিয়ে প্রসাদ নিবেদন করা হয়ে থাকে। লোকমুখে শোনা যায় বা অনেকেরই ধারণা, মহাসন্ধিতে মাকে যখন আরাধনা করা হয় তখন মাকে নিবেদিত একটি পদ্ম নিচে এসে ঘটের উপরে পড়ে থাকে। মহানবমীতে হয়ে থাকে মহাভোগের আয়োজন। 51 রকমের ভোগ মাকে নিবেদন করা হয়, যা 51 ভোগ নামেও পরিচিত। প্রায় 150 বছরের পুরনো পাতায় লেখা পুঁথিতে এখানে আজও একই রকম একই রীতিতে হয়ে থাকে মাতৃবন্দনা। চক্রবর্তী পরিবারের সমস্ত সদস্য একসাথে একত্রিত হয়ে এই মহাপুজোর আয়োজন করে থাকেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার সমস্ত মানুষের কলতানে মুখরিত হয়ে ওঠে এই চক্রবর্তী বাড়ির পুজো। নানান ইতিহাসের, নানান সময়ের, নানান ঘটনার সাক্ষী এই মহাপুজো চক্রবর্তী বাড়ির পুজো। शरया विशेषता समेव शाकं सावित्री समदेवी शरणीवरा तपरितद्धनजते शरणं तपरितद्वन्दते जगत् तमश्यन्ते च सर्वदा विशिष्ट शिष्टिरूपाकं स्थितिरूपाककालने तथा संवेदिं कामने जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्त्री प्रकृति तन्वी सर्वस्य गुणत्रय विभा। সাহিত্য পথের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের শারদোৎসব এখানেই শেষ হলো। অনুষ্ঠানে যে সমস্ত শিল্পী ও লেখকেরা অংশ নিয়েছেন তাদের অকুণ্ঠ ধন্যবাদ জানাই। আগামী 14ই অক্টোবর বুধবার সন্ধ্যা 6টায় আপনারা শুনবেন শেষ শারদোৎসব অনুষ্ঠান। পরিবেশনায় কলকাতার সাহিত্যিক ও শিল্পীরা। সাহিত্যপথের শারদোৎসব বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানান সাহিত্যপথ পত্রিকা @gmail.com আইডিতে। সাহিত্যপথের সঙ্গে থাকুন। শুভরাত্রি।